এইবার আসুন শবে বরাতে। প্রথম কথা হলো শবে বরাত। সব মানে ফার্সি, রাত। বরাত মানে কি? ভাগ্য। হ্যাঁ, আমি আজ সকালে শব্দের অর্থ পরিবর্তন নিয়ে আলোচনা করছিলাম, ওইটাতে আর যাব না। এই বরাতেরও সেই অবস্থা। আরবিতে বারাআত মানে হলো ভাগ্য না, মুক্তি, বিমুক্তি, বিচ্ছিন্নতা, দায় মুক্তি হওয়া। বারাআত মানে আরবিতে কি? দায় মুক্ত হওয়া, দায় মুক্তি পাওয়া, বিচ্ছিন্ন হওয়া, মুক্ত হওয়া, বিমুক্ত হওয়া। আর বাংলায় বরাত মানে কি? ভাগ্য। এই জন্য আমরা শবে বরাত অথবা লাইলাতুল বরাত বললেও মনে করি ভাগ্য রজনী, কিন্তু আরবিতে লাইলাতুল বারাত মানে মুক্তি রজনী। এবং লাইলাতুল বারাত বা শবে বরাত কোনটাই সুন্নত শব্দ না। শব্দটা আমি আপত্তি করছি না, কিন্তু এই একটা জিনিসের একটা সুন্নত নাম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রেখেছেন, সেই নামটা উত্তম না আমরা যেটা রাখছি সেটা উত্তম? যেমন লাইলাতুল কদরের নাম লাইলাতুল কদর আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসেও আসছে। লাইলাতুল বারাআতের যেটা সুন্নত নাম হাদিসে আসছে, সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে, আমাদের ইমামদের সময়ে ছিল, সেটার নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত। আমাদের সামনে দুটো নাম আছে, একটা হলো লাইলাতুল বারাত, একটা লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাত, মধ্য শাবানের রাত, দুটোই নাম, কোনো দোষ নেই, নাম যেটা ইচ্ছা রাখা যায়। আর লাইলাতুন নিসফি মিন শাবানের যে ফজিলত আমরা সহিহ পড়ব, এটা দ্বারা মুক্তি প্রমাণ হয়। কিন্তু আমরা কোন নামটা বললে ভালো হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামটা মুখ দিয়ে বলেছেন, এই নামটা মুখ দিয়ে বললে সবটা বেশি হয় না? এখন আমাদের ভিতরে আবেগ আসতে পারে যে লাইলাতুল বারাত বললে যে একটা তাজিম হয়, এটা তো লাইলাতুন নিসফি মিন শাবানে হলো না। অথবা যুগে যুগে বুজুর্গরা লাইলাতুল বারাত বলেছেন, আমরা সেটা কেন উল্টাবো? এখানে প্রশ্ন হলো মর্যাদা, তাজিম, ভক্তি, এটার মানদণ্ড, সর্বোত্তম মানদণ্ড কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আমরা লাইলাতুল বারাত বললেও দোষ নেই, লাইলাতুন নিসফি মিন শাবান বললেও দোষ নেই, কিন্তু দোষ হলো ওইখানে যে লাইলাতুন নিসফি মিন শাবান বলাটাকে আমরা বেয়াদবি মনে করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যবহারটাকে একটু অবমাননাকর মনে করব, এটা কিন্তু সুন্নতকে ছোট করা হলো। ওই যেটা আগেই বলেছি, চতুর্থ পর্যায়ে। এখন এই রাতের ফজিলত সহিহ হাদিসে 8-9 সাহাবী থেকে বর্ণিত, বিভিন্ন সনদে বর্ণিত সহিহ হাদিসে এই রাতের ফজিলত প্রমাণিত। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা ইবাদিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিল-মুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে তার সকল সৃষ্টিকুলের প্রতি দৃষ্টিপাত করেন। তখন তিনি 2 শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে ক্ষমা করে দেন, যাদের ভিতরে শিরক আছে এবং যাদের অন্তরে বিদ্বেষ আছে। শিরক যুক্ত এবং হিংসা বিদ্বেষ যুক্ত মানুষগুলো বাদ দিয়ে বাকি সকল মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করে দেন। এই হাদিসটা সনদগতভাবে সহিহ। মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন হাদিস পর্যালোচনা করে এটাকে সহিহ বলেছেন। কাজেই এই রাত্রিতে যদি কেউ ঘুমিয়েও থাকে, গল্প গুজবেও থাকে, তার অন্তরে শিরিক না থাকে এবং হিংসা বিদ্বেষ না থাকে, তাহলে সে এই সাধারণ ক্ষমাটা পেয়ে যাবে। আর যদি এই রাত্রিতে ইবাদত বন্দেগীও করি কিন্তু হৃদয়ে শিরক থাকে অথবা হিংসা বিদ্বেষ থাকে, তাহলে এই রাত্রের ক্ষমা আমরা পাবো না। এখানে জটিলতা হলো বাংলাদেশের মানুষ খুব ভালো, আল্লাহর দিন পালনেও অগ্রগামী, কিন্তু বাংলাদেশের মানুষদের জন্য শিরক বর্জন করা কঠিন, খুবই কঠিন।
আর হিংসা বিদ্বেষ বর্জন করা অসম্ভব। কাজেই শবে বরাতের ফজিলত পাওয়াটা আমাদের জন্য বেশ কঠিন কাজ। কথায় কথা কেটে যাবে, কয়েকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করে শবে বরাতের অন্যান্য বিষয়ে যাওয়ার চেষ্টা করব। আমার একটা বই আছে শবে বরাতের উপরে, কোরআন সুন্নাহর আলোকে শবে বরাত ফজিলত ও আমল, বইটা আপনারা চাইলে পড়তে পারেন। শবে বরাত বিষয়ে আগেই বলি যে লাইলাতুন নিসফি মিন শাবান হলো মাসনুন শব্দ। এই রাতের বিষয়ে উলামায়ে কেরাম বিভিন্ন কথা বলেছেন, তবে এই রাতের ফজিলত, এই রাতে আল্লাহ মাফ করেন, এটা সহি। এই রাতে আমল করার ক্ষেত্রে তেমন কোনো সহি হাদিস নেই, তবে এই রাত্রে দোয়া কবুল হয়। এই হাদিসগুলো সামগ্রিক বিচারে জয়ীফ হলেও পালনযোগ্য। কিন্তু আমরা কয়েকটা ভুল করি এখানে। এক নম্বর হলো, আমরা শবে বরাতে নামাজ পড়লাম, সারা বছর নামাজ পড়লাম না, এটাতে লাভ হবে কিনা? এখন যদি কেউ মনে করে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের মতো, আসলে আমি মনে করেন আপনাদের একজন এমপি ইলেকশনে পাশ করেছে, আপনি তার বিরুদ্ধে ছিলেন, এখন পাশ টাশ করে গেছে, কিছু কাজ দরকার, যে খুব প্রশংসা করলেন যে ভাই অথবা মামা বা স্যার, আমি আমার পরিবার সবাই আপনার ভক্ত, আপনার জন্য কত খাটছি ভোটের সময়। বেচারা বললো যে তাই তো, তা ঠিক আছে, তুমি আসা যাওয়া করবা, তোমার যেটা যখন লাগে বলবা। আল্লাহ তাআলা কি এরকম নাকি? গত বছর পুরো নামাজ পড়িনি, আল্লাহর কথা শুনিনি, কিছুই করিনি, এবং আগামী বছরও এরকমই থাকবো নিয়ত আছে। শবে বরাতের রাত্রে আগে যে আল্লাহর মসজিদে হাজির হলাম, আল্লাহ দেখছো আমার মতো ভালো বান্ধব তোমার আছে, দেখো সবার আগে আমি আইছি, যে আগামী বছরের ভাগ্যটা আমার সুন্দর করে দাও, এটা হবে নাকি? আসলে শবে বরাতে ভাগ্য লেখা হয়, এই জিনিসটাই কোনো সহিহ হাদিস নেই। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস-সুন্নাহ ট্রাস্ট, 01715400640। 2 নম্বর কথা, ভাগ্য ভালো করার জন্য আল্লাহ অনেক আমল দিয়েছেন। সহিহ হাদিসে আসছে, বিভিন্ন হাদিসে, পিতামাতার খেদমত, আত্মীয় স্বজনের সুসম্পর্ক রাখা, মানুষের উপকার করা, আল্লাহর কাছে দোয়া করা, এগুলোতে মানুষের ভাগ্য ভালো হয়। 3 নম্বর হলো নামাজ জামাতে পড়া, নামাজের সময় আল্লাহ তাআলার ইস্তেগফার করা, এগুলোতে আল্লাহ অভাব দূর করেন, রিজিকে বরকত হয়, বিভিন্ন রকম হাদিস আসছে। সবচেয়ে বড় কথা হলো নামাজ আপনার ফরজ ইবাদত, মানে আপনার জন্য সবচেয়ে দরকারি জিনিস। আপনি যদি নামাজে অবহেলা করেন আর শবে বরাতে নামাজ পড়েন, ঠগালেন কাকে? নিজেকে না? হ্যাঁ, এটা আমাদের বুঝতে, আমি লম্বা বলতে পারবো না, কারণ 5 ওয়াক্ত সালাত আমরা অনেক বোঝা মনে করি। কেউ বললে বলি না, আরে নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে, এরকম বলে না। আমরা মনে করি নামাজ হুজুররা বলছে, হুজুরদের মধ্যে কোনো সুবিধা আছে। আচ্ছা, নামাজের ভিতরে কি হুজুরদের কোনো সুবিধা আছে নাকি? নামাজ আমার সবচেয়ে বেশি সুবিধা। আমি আমার মালিকের সামনে দাঁড়াবো, আল্লাহ আমার দিকে রহমতের নজরে তাকিয়ে থাকবেন, আমার কথা শুনবেন, আমার সব আবদার আল্লাহর কাছে পেশ করব। এর চেয়ে মজার জিনিস তো আর হতে পারে না। 5 ওয়াক্ত নামাজ, নামাজের সেজদায় দোয়া করা, নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করা, এই সময়ের দোয়া আল্লাহ কবুল করবেন, সব বিপদ কাটিয়ে দেবেন, হাদিস শরীফে আসছে। কিন্তু নামাজ, আমার নিয়মিত নামাজটা আমার মূল, এরপরে অতিরিক্ত করতে পারলে। এখন একজন বলল পেস্তা বাদামে অনেক ভিটামিন, এইটা হয় সেইটা হয়, আমি সব শুনে কেজি 3 পেস্তা বাদাম এনে একবারে খেয়ে নিলাম, 12 মাস আর ভাত খাবো না, এটা কি হবে? এটা ভুল বোঝা। এই জন্য ভাইরা এদিকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর, শবে বরাতের যাই কিছু করি এগুলো নফল, ঠিক না? নফল এবাদতের ভিতরে কিছু এবাদত আমরা গুরুত্ব দিই না। যেমন আমাদের দেশে মেয়েরা বেশি আবাদত করেন, সওয়ালের রোজা, শবে বরাতের ইবাদত তারাই বেশি করেন, কারণ তারা আল্লাহর সন্তুষ্টি চান। কিন্তু 2টো বিষয়ে তারা ব্যাপক অবহেলা করেন। একটা হলো পর্দা।
পর্দা ফরজ না নফল? আর শবে বরাতের ইবাদত নফল বাদ দিয়ে ফরজ করলে কি আল্লাহকে খুশি করা যায়? ভাত টাত সব খাওয়া বাদ দিয়ে পেস্তা বাদাম খেলে সুস্থ হওয়া যায়? লুঙ্গি টুঙ্গি সব বাদ দিয়ে পাগড়ি পরলে কি অলি হওয়া যায়? দ্বিতীয় হলো, আমরা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় অবহেলা করি, পারিবারিক জীবন। স্বামীর সাথে ভালো আচরণ, স্বামীর সাথে হাসি মশকরা, স্বামীর কোনো ভালো কিছুতে কৃতজ্ঞতা প্রকাশ করা, স্বামীর সাথে শান্তিতে মানে সংসার করা, এটা সওয়াবের দিক থেকে, দুনিয়ার বরকতের দিক থেকে শবে বরাত পালনের চেয়ে অনেক বেশি বড় ইবাদত।